হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ ও বলরামে ব্রজবাসীদের সঙ্গে মিলন নামক অংশটি পড়ব। কোনো এক সময় কৃষ্ণ ও বলরাম যখন সুখে শান্তিতে তাদের মহানগরী দ্বারকাপুরীতে বসবাস করছিলেন, তখন এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়, যা সাধারণত ব্রহ্মার একদিন অর্থাৎ কল্পাতে দৃষ্ট হয়। কল্পান্তে সূর্য বিশাল মেঘে আচ্ছন্ন হয় এবং অবিরাম বর্ষণে নিম্নলোক থেকে স্বর্গলোক পর্যন্ত জলমগ্ন হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী আগেই জনসাধারণকে এই মহা সূর্যগ্রহণের কথা জানিয়ে দেওয়া হয় এবং এই জন্য কুরুক্ষেত্রের সমন্তপঞ্চক নামক তীর্থক্ষেত্রে নরনারী সকলেই সমবেত হতে মনস্থ করে। ভগবান পরশুরাম 21 বার বিশ্বের সকল ক্ষত্রিয় কুল ধ্বংস করে বিরাট যজ্ঞানুষ্ঠান করেছিলেন বলেই সমন্তপঞ্চক তীর্থ বিখ্যাত হয়ে আছে। ভগবান পরশুরাম সকল ক্ষত্রিয় কুল ধ্বংস করেন এবং তাদের রক্তস্রোত নদীর মতো প্রবাহিত হয়েছিল। পরশুরাম সমন্তপঞ্চককে 5টি বিরাট বিরাট সরোবর খনন করে ক্ষত্রিয় কুলের সমস্ত রক্তে সেগুলি পূর্ণ করেছিলেন। তিনি হচ্ছেন একজন বিষ্ণুতত্ত্ব। শ্রী ঈশোপনিষদ অনুযায়ী বিষ্ণুতত্ত্ব কখনো পাপকর্ম দ্বারা কলুষিত হন না। ভগবান পরশুরাম সবচেয়ে শক্তিমান ও নিষ্কলুষ হলেও তিনি আদর্শ চরিত্র প্রদর্শনের জন্য ক্ষত্রিয় বধ রূপ তথাকথিত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সমন্ত পঞ্চকে মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এই দৃষ্টান্তের মাধ্যমে শ্রী পরশুরাম প্রতিপন্ন করেছিলেন যে হনন করা কখনো কখনো প্রয়োজন হলেও তা মঙ্গলজনক ও কল্যাণকর নয়। ক্ষত্রিয় বধ রূপ পাপ কর্মের জন্য তিনি নিজেকে অপরাধী বলে গণ্য করেছিলেন। তাহলে এই রকম শাস্ত্রবিরুদ্ধ জঘন্য কর্মের জন্য আমরা কতই না অপরাধী। এইভাবে শরণাতীত কাল থেকে জীব হত্যা নিষিদ্ধ হয়ে আসছে। সূর্যগ্রহণের এই উপলক্ষে সুযোগ নিয়ে সকল বিশিষ্ট ব্যক্তিরা তীর্থ দর্শনে গেলেন। তাদের মধ্যে কারো কারো নাম এখানে উল্লেখ করা হলো। বয়োজ্যেষ্ঠদের মধ্যে ছিলেন অক্রূর, বসুদেব এবং উগ্রসেন। কনিষ্ঠদের মধ্যে ছিল গদ, প্রদ্যুম্ন, শাম্ব এবং নিজ নিজ কর্তব্য পালন করবার সময় সংঘটিত পাপের প্রায়শ্চিত্ত করবার উদ্দেশ্যেও অন্যান্য অনেক যাদবরা সেখানে জমায়েত হলেন। যাদবরা প্রায় সকলেই কুরুক্ষেত্রে চলে যাওয়ায় পুরী রক্ষার জন্য প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধ প্রধান যাদব সেনাপতি কৃতবর্মা, সুচন্দ্র, সুকু ও সারণকে নিয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি দ্বারকায় অবস্থান করলেন। স্বভাবত যাদবরা সকলেই ছিলেন খুব সুন্দর, তবু এই সূর্যগ্রহণ উপলক্ষে তারা যখন অস্ত্র শস্ত্র, বহুমূল্য বস্ত্র অলঙ্কার এবং স্বর্ণ ও পুষ্পমাল্যে যথাযথভাবে ভূষিত হয়ে উপস্থিত হলেন, তখন তাদের ব্যক্তিত্ব ও সৌন্দর্য শতগুণ বর্ধিত হল। দেবতাদের বিমানের মতো ঐশ্বর্যময় সুসজ্জিত বিরাট বিরাট অশ্বচালিত রথে যাদবরা যখন কুরুক্ষেত্রে যাচ্ছিলেন, তখন চলন্ত রথগুলিকে সমুদ্র তরঙ্গের মতো দেখাচ্ছিল। আবার কেউ কেউ যখন সুউচ্চ বলবান হাতিতে চড়ে যাচ্ছিল, তখন তাদের আকাশ মার্গে ভ্রাম্যমান মেঘের মতো দেখাচ্ছিল। বিদ্যাধরদের মতো সুদেহী বাহকরা সুন্দর সুন্দর পালকিতে করে ওই যাদব পত্নীদের বহন করে নিয়ে যাচ্ছিল। যদুকুলের এই বিশাল সমাবেশটি স্বর্গলোকে দেবতাদের এক বিরাট শোভাযাত্রার মতো দেখাচ্ছিল। কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে শাস্ত্রবিধি অনুযায়ী সুসমাহিত চিত্তে যাদবরা সকলে স্নান পর্ব সমাপন করে পাপক্ষালনের উদ্দেশ্যে সূর্যগ্রহণকালে উপবাস পালন করেন। এই উপলক্ষে গোদান করা বৈদিক প্রথা হওয়ায় তারা ব্রাহ্মণদের শত শত গাভী দান করেন। এইসব গাভীরা সকলেই বস্ত্র অলঙ্কারে সম্পূর্ণ সজ্জিত ছিল। গলায় পুষ্পমাল্য ও পায়ে স্বর্ণময় ঘণ্টা, এই ছিল তাদের বৈশিষ্ট্য। পরশুরামের তৈরি হ্রদে যাদবরা সকলে আবার স্নান করলেন। তারপর ঘিয়ে তৈরি উপাদেয় ও সুস্বাদু প্রচুর আহার্য দ্বারা তারা ব্রাহ্মণদের আপ্যায়িত করলেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী খাদ্য দুই রকম, একটি জলে সিদ্ধ করা খাদ্য, অন্যটি রান্না করা খাদ্য। সিদ্ধ করা খাদ্যে শাক সবজি এবং শস্য কাঁচা থাকে না, তাকে জলে সিদ্ধ করা হয়, কিন্তু রান্না করা খাদ্যে সেগুলিকে ঘিয়ে পাক করা হয়। চাপাটি, ডাল, অন্ন এবং সাধারণ শাকসবজি এই রকম সিদ্ধ করা বা অর্ধপাচ্য খাদ্যের পর্যায়ে পড়ে। তেমনি ফল বা সালাড অপাচ্য বা কাঁচা খাদ্যের পর্যায়ে পড়ে। প্রথমটি শাকসবজিবিহীন ও শস্যশূন্য শুধু জলে সিদ্ধ করা, অন্যটি ঘিয়ে রান্না করা। চাপাটি, ডাল, অন্ন ও সাধারণ তরিতরকারি হচ্ছে প্রথমটি, যেমন ফল ও সালাড।
কিন্তু পুরি, কচুরি, সিঙ্গারা, লাড্ডু প্রভৃতি হচ্ছে রান্না করা খাদ্য। এই শুভ সূর্যগ্রহণ উপলক্ষে যাদবরা নিমন্ত্রিত ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে রান্না করা খাদ্য দ্বারা আপ্যায়িত করলেন। যাদবদের এই প্রকার ধর্মানুষ্ঠান ব্যাহত সকাম কর্মীদের বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানের মতো দেখাচ্ছিল। কর্মী যখন কোনো বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠান করেন তখন ইন্দ্রিয় তর্পণের জন্য উত্তম পদমর্যাদা, রূপসী স্ত্রী, সুন্দর গৃহ, সুসন্তান বা প্রচুর ধনসম্পদ লাভের অভিলাষ করে। কিন্তু যাদবদের অভিলাষ ছিল অন্যরকম। কৃষ্ণের প্রতি অখণ্ড বিশ্বাস ও অনন্য ভক্তি ছিল তাদের একান্ত অভিলাষ। এই জন্য বহু বহু জন্মে সঞ্চিত সুকৃতির ফলে তারা শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছে। কুরুক্ষেত্র তীর্থে স্নান করতে গিয়ে সূর্যগ্রহণের সময় শাস্ত্রবিধি পালনে বা ব্রাহ্মণ ভোজন ক্রিয়ায় তাদের সকল কাজেই যাদবরা কেবল কৃষ্ণ ভক্তির কথা ভেবেছিলেন। তাদের আরাধ্য ইষ্টদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। ব্রাহ্মণ ভোজনের পর তাদের অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করা অতিথি সেবকের রীতি। এই জন্য ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যাদবরা সকলে আহার্য গ্রহণ করলেন। তারপর বিশ্রামের উদ্দেশ্যে ছায়া সুশীতল বিরাট বিরাট বৃক্ষ তারা বেছে নিলেন। যথেষ্ট বিশ্রাম গ্রহণ করবার পর তারা তখন তাদের দর্শনাভিলাষীদের মধ্যে আত্মীয় স্বজন, মিত্রবর্গ, অধীনস্থ বহু রাজা ও শাসকদের স্বাগত জানাতে প্রস্তুত হলেন। মৎস্য, উশিনর, কোশল, বিদর্ভ, কুরু, সৃঞ্জয়, কম্বোজ, কেকয় প্রভৃতি অন্যান্য অনেক দেশ প্রদেশের শাসকেরা সেখানে উপস্থিত ছিলেন। এই সব শাসকবর্গের কেউ কেউ ছিলেন মিত্রপক্ষীয়, আবার কেউ কেউ বিরোধী পক্ষের। কিন্তু তাদের মধ্যে ব্রজবাসীরা ছিলেন সকলের মধ্যে প্রধান। কৃষ্ণ বলরামের বিরহে অত্যন্ত কাতর হয়ে ব্রজবাসীরা জীবন অতিবাহিত করেছিলেন। সূর্যগ্রহণকে উপলক্ষ করে ও তার সুযোগ নিয়ে সকল ব্রজবাসীরা এসেছিলেন তাদের প্রাণস্বরূপ কৃষ্ণ ও বলরামকে দেখতে। ব্রজবাসীরা ছিলেন যাদবদের কল্যাণকামী ও অন্তরঙ্গ সুহৃদ। দীর্ঘকাল বিচ্ছেদের পর দুই পক্ষের এই মিলন উৎসব যেমন ছিল খুবই হৃদয় বিদারক, তেমনই ছিল মর্মস্পর্শী। ব্রজবাসী ও যাদবরা মিলিত হয়ে পরস্পর কথোপকথনে যে আনন্দ লাভ করেন তা সত্যি অতুলনীয়। দীর্ঘ বিরহের পর এই মধুর মিলন উৎসবে তারা সকলে আনন্দে উল্লসিত হয়ে উঠলেন। তাদের হৃদয় আনন্দে নৃত্য করছিল, তাদের দেহে লোমহর্ষ হচ্ছিল, তাদের সদ্য বিকশিত কমল বদন থেকে আনন্দ অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং আনন্দে অভিভূত হয়ে সাময়িকভাবে তারা নির্বাক হয়ে পড়লেন। পক্ষান্তরে বলা যায় তারা সকলে আনন্দ সমুদ্রে নিমজ্জিত হলেন। উভয় পক্ষে পুরুষরা এইভাবে মিলিত হওয়ায় মহিলারাও একে অপরের সঙ্গে মিলিত হলো। স্নেহপূর্ণ দৃষ্টিপাত করে মৃদু মধুর হেসে গভীর অনুরাগ ভরা মৈত্রীর বন্ধনে তারা পরস্পরকে আলিঙ্গন করল। এই স্নেহালিঙ্গনে তাদের উভয়ের বক্ষদেশ কুমকুমে আরক্তিম হয়ে উঠল এবং তারা দিব্য আনন্দ উপভোগ করল। এইরকম সহৃদয় আলিঙ্গনে তারা গণ্ডদেশ অশ্রুপ্লাবিত হলো। কনিষ্ঠরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করল আর জ্যেষ্ঠরা কনিষ্ঠদের স্নেহাশিস দান করল। এইভাবে তারা পরস্পর একে অপরকে স্বাগত জানিয়ে তাদের কুশল অনুসন্ধান করল। কিন্তু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণই তাদের কথাবার্তা ও আলোচনার একমাত্র বিষয় পরিণত হলো। এই ভব সংসারে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের সঙ্গে সকল প্রতিবেশী ও স্বজনই যুক্ত। তাই শ্রীকৃষ্ণই ছিলেন তাদের সকল কার্যের একমাত্র কেন্দ্রবিন্দু। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা রীতিগত যে কার্যই তারা অনুষ্ঠান করুক তা সবই ছিল তুরীয় ও অপ্রাকৃত। মানব জীবনের যথার্থ উন্নতি, যথার্থ প্রগতি জ্ঞান ও বৈরাগ্যের উপর নির্ভরশীল। এই জন্যই শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে উল্লেখ আছে, কৃষ্ণভক্তি দ্বারা সততই পূর্ণ জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়। যাদব ও বৃন্দাবনের গোপদের মন কৃষ্ণে আবিষ্ট ছিল। পূর্ণ জ্ঞানের এই হচ্ছে লক্ষণ। কৃষ্ণ ভাবনায় সর্বদাই তাদের মন আবিষ্ট থাকায় তারা সকলেই জড় কর্মবন্ধন থেকে সতই মুক্ত ছিলেন। এই অবস্থাকে যুক্ত বৈরাগ্যময় জীবন বলে শ্রীরূপ গোস্বামী অভিহিত করেছেন। তাই জ্ঞান ও বৈরাগ্যের অর্থ শুষ্ক জ্ঞানচর্চা বা কর্মত্যাগ নয়, পক্ষান্তরে শুধু কৃষ্ণ কথা ও কৃষ্ণ কর্ম শুরু করা। দীর্ঘকাল বিচ্ছেদের পর নিজ নিজ পুত্র, পুত্রবধূ, স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্যদের নিয়ে ভাই বোন বসুদেব ও কুন্তী দেবী কুরুক্ষেত্রের এই মিলন উৎসবে পরস্পর সাক্ষাৎ করলেন। প্রীতিময় কথোপকথনে অচিরেই তারা অতীত দুঃখের কাহিনী সবই ভুলে গেলেন। কুন্তী দেবী বিশেষভাবে তার ভাইকে উদ্দেশ্য করে বলছিলেন, ভ্রাত, আমার দুর্ভাগ্য, কেননা আমার কোনো ইচ্ছাই পূর্ণ হলো না।
তোমার মতো সর্বগুণান্বিত ও ধার্মিক ভাই থাকা সত্ত্বেও দুর্দশার সময় তুমি একবারও আমার কুশল সংবাদ জিজ্ঞেস করনি। এমন হয় কখনো? ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের চক্রান্তে পুত্রগণ সহ যখন তিনি নির্বাসিত হন, কুন্তী দেবী সেই দুঃসময়ের কথা স্মরণ করেছিলেন বলে মনে হয়। তিনি আরও বলতে লাগলেন, হে ভ্রাত, আমি বুঝলাম ভাগ্য মন্দ হলে তখন নিকটতম আত্মীয় ভুলে যায় স্বজনকে। এই রকম অবস্থায় নিজের পিতা, মাতা ও সন্তানরাও তাকে ভুলে যায়। তাই আমিও ভাই তোমার বিরুদ্ধে অভিযোগ করছি না। কুন্তী দেবীর কথার উত্তরে বসুদেব বললেন, বোন, দুঃখ করো না, এভাবে আমাকে দোষও দিও না। আমাদের মনে রাখা উচিত যে আমরা সকলেই অদৃষ্টের হাতের ক্রীড়ানক মাত্র। সকলেই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। সকল সকাম কর্ম ও তার ফলপ্রাপ্তি একমাত্র তার নির্দেশের অধীন। ভগিনী, তুমি জানো রাজা কংস দ্বারা আমরা অত্যন্ত নিপীড়িত হই এবং এই নির্যাতনের ফলেই ইতস্তত নানা স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়ি। ভগবানের করুণাবশত মাত্র গত কয়েকদিন আগেই আমরা স্বগৃহে ফিরে এসেছি। কুন্তী দেবী ও বসুদেবের মধ্যে এই কথোপকথনের পর তাদের দর্শন প্রার্থী রাজাদের বসুদেব ও উগ্রসেন স্বাগত জানিয়ে সকলকে সাদর সম্বর্ধনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে উপস্থিত দেখে সকল রাজন্যবর্গ পরম শান্তি ও দিব্য আনন্দ লাভ করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন হচ্ছেন বিশ্বদেব, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র, দুর্যোধন এবং পুত্রবধূ সহ গান্ধারী, মহারাজ যুধিষ্ঠির ও তার পত্নী এবং কুন্তী দেবী ও পাণ্ডবগণ, সৃঞ্জয়, বিদুর, কৃপাচার্য, কুন্তিভোজ, বিরাট, রাজা নগ্নজিৎ, পুরুজিৎ, দ্রুপদ, শল্য, দৃষ্টকেতু, কাশীরাজ, দমঘোষ, বিশালাক্ষ, মিথিলার রাজ, মদ্ররাজ, কেকয়রাজ, যুধামন্যু, সুশর্মা, পুত্রগণ সহ বাল্লিক এবং মহারাজ যুধিষ্ঠিরের অধীন অন্যান্য বহু শাসকবর্গ, তারা সহস্র সহস্র মহিষী সহ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। এই রকম সৌন্দর্য ও দিব্য ঐশ্বর্য দর্শন করে রাজন্যবর্গ পরম তৃপ্ত হলেন। সকলেই ব্যক্তিগতভাবে কৃষ্ণ ও বলরামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ভগবান তাদের সকলকে যথাযথভাবে স্বাগত জানালে তারা যাদবদের, বিশেষত শ্রীকৃষ্ণ ও বলরামের মহিমা কীর্তন করতে লাগলেন। ভোজপতি হওয়ায় উগ্রসেন যাদব প্রধান বলে গণ্য, তাই বিশেষভাবে তাকে উপস্থিত রাজন্যবর্গ এই বলে সম্ভাষণ করলেন, হে মহামান্য ভোজরাজ, বস্তুত ইহলোকে একমাত্র যাদবদের জীবনই সর্বতভাবে সফল। আপনাদের জয় হোক, আপনাদের জয় হোক। আপনাদের এই সাফল্যের বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করছেন, যাকে লাভ করার জন্য যোগীরা বহুকাল ধরে কৃচ্ছ সাধন ও কঠোর তপস্যা করে চলেন। প্রতি মুহূর্তে আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বেদের সকল মন্ত্রই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা ও গুণকীর্তনে পূর্ণ। শ্রীকৃষ্ণের পদদক হওয়ায় গঙ্গা সারা বিশ্ব পবিত্রকারিণী বলে গণ্য। বৈদিক শাস্ত্রগুলি ভগবান শ্রীকৃষ্ণের অনুশাসন ছাড়া অন্য কিছুই নয়। কৃষ্ণকে জানাই হলো বেদ অধ্যয়নের উদ্দেশ্য। এই জন্য কৃষ্ণের কথা ও কৃষ্ণলীলা সমূহের শিক্ষা সর্বদা সকলকে পবিত্র করে। কাল ও পরিস্থিতির প্রভাবে জগতের সকল ঐশ্বর্যই ক্ষয় ও বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন বলে তার পাদপদ্মের স্পর্শে সকল শুভ ও মঙ্গলের প্রকাশ ঘটতে থাকে। তার উপস্থিতির ফলে আমাদের সকল ইচ্ছা ও অভিলাষ সবই ক্রমশ পূর্ণ হতে চলেছে। হে মহামান্য ভোজরাজ, আপনি যদুবংশের সঙ্গে বৈবাহিক ও জন্মসূত্রে সম্বন্ধ যুক্ত, তার ফলে আপনি সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। যে কোনো সময় কৃষ্ণ দর্শন আপনার পক্ষে কঠিন নয়। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে চলাফেরা করেন, কথাবার্তা বলেন, উপবেশন করেন, বিশ্রাম করেন এবং আহার করেন। যাদবরা সর্বদাই বিষয়কর্মে নিযুক্ত বলে মনে হলেও এবং যার ফল নিশ্চিতভাবে অধোগতি, কিন্তু বিষ্ণুতত্ত্ব আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বজ্ঞ, সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, তার উপস্থিতিতে আপনারা সকলেই বস্তুত সকল জড় কলুষতা মুক্ত ও দিব্য ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। সূর্যগ্রহণে উপলক্ষে কৃষ্ণ কুরুক্ষেত্রে উপস্থিত হবেন, এ কথা শুনে নন্দ মহারাজের নেতৃত্বে ব্রজবাসীরাও সেখানে যেতে মনস্থ করলেন। তাই যাদবরাও সকলে কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। নিজ গোপগণদের সঙ্গে নিয়ে নন্দ মহারাজ প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে গোজান বোঝাই করলেন। তাদের পরম প্রিয় কৃষ্ণ ও বলরামকে দেখার জন্য সকল ব্রজবাসীরা কুরুক্ষেত্রে গমন করলেন। ব্রজবাসীরা কুরুক্ষেত্রে উপস্থিত হলে যাদবরা সকলেই খুব খুশি হলেন। তাদের দর্শন মাত্র যাদবরা দাঁড়িয়ে তাদের স্বাগত জানালেন। মনে হলো তারা যেন
পুনর্জীবন লাভ করলেন। পরস্পর মিলনে উন্মুক্ত যাদব ও ব্রজবাসীরা বস্তুত যখন কাছে এসে সাক্ষাৎ করলেন, তখন অন্তরের অন্তঃস্থল থেকে তারা পরস্পরকে আলিঙ্গন করে কিছু সময় ওই অবস্থায় রইলেন। নন্দ মহারাজকে দেখা মাত্র আনন্দে উল্লসিত হয়ে লাফ দিয়ে দৌড়ে তার কাছে গিয়ে গভীর অনুরাগ ভরে বসুদেব তাকে আলিঙ্গন করলেন। বসুদেব তার জীবনের পূর্বের কাহিনী বলতে লাগলেন, কিভাবে কংস তাকে কারারুদ্ধ করেছিলেন, কিভাবে তার শিশু সন্তানদের হত্যা করেছিল, কৃষ্ণের জন্মের পরে কিভাবে তাকে নন্দ মহারাজের গৃহে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিভাবে কৃষ্ণ ও বলরাম মহারাজ নন্দ ও তার রানী দ্বারা তাদের সন্তানদের মতো লালিত পালিত হয়েছিলেন। সেই রকম কৃষ্ণ বলরাম ও নন্দ মহারাজ ও মাতা যশোদাকে আলিঙ্গন করলেন এবং অবনত হয়ে তাদের চরণ কমলে প্রণাম জানালেন। পিতা মাতার প্রতি সন্তানের অনুরাগবশত কৃষ্ণ ও বলরাম দুজনেরই কয়েক মুহূর্তের জন্য কণ্ঠরুদ্ধ হলো। তারা কথাই বলতে সক্ষম হলেন না। সবচেয়ে ভাগ্যবান মহারাজ নন্দ ও মাতা যশোদা পুত্রদ্বয়কে কোলে তুলে নিয়ে পরম স্নেহে তাদের আলিঙ্গন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ ও বলরামের বিরহে মহারাজ নন্দ ও মা যশোদা দীর্ঘদিন গভীর দুঃখ তাপে নিমগ্ন ছিলেন। এখন তাদের সঙ্গে মিলনে ও আলিঙ্গনে সকল দুঃখ তাপে উপশম হলো। এরপর কৃষ্ণের মা দেবকী ও বলদেবের মা রোহিণী দুজনেই মা যশোদাকে আলিঙ্গন করলেন। তারা বললেন, রানী যশোদা দেবী, তুমি ও মহারাজ নন্দ দুজনে আমাদের পরম বন্ধু এবং তোমাদের বন্ধুসুলভ কার্যাবলীর কথা ভেবে তোমাদের স্মরণ হওয়া মাত্রই আমরা তৎক্ষণাৎ অভিভূত হই। তোমাদের বন্ধুসুলভ আচরণের জন্য এমনকি স্বর্গরাজ্যের সমস্ত ঐশ্বর্য তোমাদের উপহার দিয়েও আমরা তোমাদের ঋণ শোধ করতে অক্ষম। আমরা তোমাদের কাছে এমনভাবেই ঋণী যে তোমাদের এই সদয় ব্যবহার আমরা কখনোই ভুলব না। কৃষ্ণ ও বলরাম যখন জন্মগ্রহণ করল, তাদের আসল পিতামাতাকে দেখার আগেই তাদেরকে তোমাদের তত্ত্বাবধানে রাখা হয়। পাখি যেমন নিজ শাবকগুলির লালন পালন করে, নিজ সন্তানের মতো তোমরাও প্রীতি ও স্নেহ দিয়ে সযত্নে তাদেরকে বড় করে তুলেছ। তোমরা সুখাদ্য আহার দিয়ে তাদের দেহে পুষ্টি সাধন করে তাদের প্রীতি সাধন করেছ এবং তাদের কল্যাণের উদ্দেশ্যে বহু শুভ ধর্মীয় পর্ব অনুষ্ঠান করেছ। বস্তুত কৃষ্ণ বলরাম আমাদের সন্তান নয়, তারা তোমাদেরই। নন্দ মহারাজ ও তুমি তাদের যথার্থ পিতামাতা। যতদিন কৃষ্ণ বলরাম তোমাদের দ্বারা লালিত পালিত হয়েছে, ততদিন তাদের সামান্যতম অসুবিধা হয়নি। তোমাদের প্রযত্নে সব রকম ভয় ও বিপদ থেকে তারা সম্পূর্ণ মুক্ত ছিল। তোমাদের মতো মহানুভব ব্যক্তিদের পক্ষেই এরকম স্নেহময় লালন পালন সম্ভব। সর্বশ্রেষ্ঠ মহাত্মারা নিজ সন্তান ও অপরের সন্তানদের মধ্যে কোনো বৈষম্যমূলক আচরণ করেন না এবং নন্দ মহারাজ ও তোমার থেকে অধিকতর কোনো মহান ব্যক্তি আর কেউই হতে পারে না। বৃন্দাবনের ব্রজগোপিকারা তাদের জীবনের সূচনা থেকে কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতেন না। কৃষ্ণ বলরামই তাদের জীবন। গোপীরা কৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে চোখের পাতার দ্বারা দর্শনে বাধাপ্রাপ্ত এক মুহূর্তের অদর্শনও তারা সহ্য করতে পারতেন না। গোপিকারা তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নিন্দা করতেন, কেননা তিনি যে চোখের পাতা সৃষ্টি করেছেন তা পিটপিট করার ফলে কৃষ্ণ দর্শনে বাধা সৃষ্টি করত। বহু বছর বিরহের পর নন্দ মহারাজ ও মা যশোদার সঙ্গে এসে কৃষ্ণকে দর্শন করে গোপীরা গভীর আনন্দে অভিভূত হয়ে পড়েন। কৃষ্ণ দর্শনের জন্য গোপীদের এই ব্যাকুলতা কেউ কল্পনা করতে পারে না। দৃষ্টিপথে আসা মাত্রই গোপীরা দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে অন্তঃস্থল দিয়ে পরম তৃপ্তিতে তাকে আলিঙ্গন করেন। মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করলেও তারা আনন্দে এতই উৎফুল্ল ও অভিভূত হয়ে পড়েন যে সাময়িকভাবে তারা নিজেদেরকে ভুলে যান। শুধু মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করে গোপীরা যে আনন্দময় সমাধি লাভ করেন তা সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যানে নিমগ্ন শ্রেষ্ঠ যোগীদের কাছে দুর্লভ। তাই কৃষ্ণ হৃদয়ঙ্গম করলেন যে মানসিকভাবে তাকে আলিঙ্গনের মাধ্যমে গোপীরা দিব্য আনন্দে ভাবাবিষ্ট এবং যেহেতু তিনি সকলের হৃদয় অভ্যন্তরে বিরাজিত, সেহেতু কৃষ্ণও তাদের সকলকে আলিঙ্গন দান করলেন। মা যশোদা দেবকী ও রোহিণীর সঙ্গে বসে থাকার সময় যখন কথোপকথনে নিমগ্ন, তখন সেই সুযোগে কৃষ্ণ গোপীদের সঙ্গে সাক্ষাৎ করবার উদ্দেশ্যে এক জনহীন স্থানে যান। তাদের কাছে যাওয়া মাত্রই তিনি হাসতে শুরু করেন এবং তাদের আলিঙ্গন করে ও কুশল বার্তা অনুসন্ধান করে। তিনি এই কথা বলে তাদের উৎসাহ দান করতে থাকেন। প্রিয় সখীরা, তোমরা সকলে জানো যে আমাদের স্বজন পরিবারে সকলকে তুষ্ট করার জন্যই বলরাম ও আমি বৃন্দাবন ছেড়ে চলে যাই। এইভাবে দীর্ঘকাল আমাদের শত্রুদের সঙ্গে নিযুক্ত হয়ে তোমাদের কথা ভুলে যেতে আমরা বাধ্য হই, যদিও তোমরা প্রীতি ও অনুরাগ ভরে আমার প্রতি খুবই অনুরক্ত।
আমি বুঝতে পারছি যে এই কাজের মাধ্যমে আমি তোমাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছি, তবুও আমি জানি তোমরা আমার প্রতি বিশ্বাসভাজন। আমি তোমাদের কাছে জানতে পারি কি আমরা তোমাদের পরিত্যাগ করে এলেও তোমরা আমাদের কথা ভাবছিলে কিনা? প্রিয় সখীরা, তোমাদের প্রতি অকৃতজ্ঞ হওয়ায় এখন কি আমার কথা চিন্তা করতে তোমাদের আর ইচ্ছা হয় না? আমার এই রকম দুর্ব্যবহার তোমরা কি ঐকান্তিকভাবে গ্রহণ করেছো? যাই বলো না, তোমাদের পরিত্যাগ করে চলে যাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। পরম নিয়ামকের যেমন ইচ্ছা সেইভাবে তিনি সবকিছু করেন। তাই আমাদের এই বিচ্ছেদ বিধির বিধান। তিনি বিভিন্ন ব্যক্তির মিলন ঘটান ও স্বেচ্ছায় তাদের বিচ্ছিন্ন করেন। কখনো কখনো আমরা দেখি যে মেঘ ও প্রবল বাতাসের উপস্থিতির ফলে অতি ক্ষুদ্র ধূলিকণা ও ক্ষুদ্র ক্ষুদ্র তুলাখণ্ড একসঙ্গে মিলিত হয়। সেই ঝড় থেমে গেলে ধূলিকণা ও তুলা খণ্ডগুলি আবার বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরমেশ্বর ভগবান সবকিছু সৃষ্টি করেন। দৃশ্যমান সবকিছুই তার শক্তি বিভিন্ন প্রকাশ। তার অন্তিম ইচ্ছার ফলে কখনো কখনো আমরা পরস্পর মিলিত হই এবং কখনো কখনো আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সুতরাং আমরা সিদ্ধান্ত করতে পারি পরিশেষে আমরা সকলেই পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। সৌভাগ্যবশত তোমরা আমার প্রতি অনুরাগের বিকাশ ঘটিয়েছ, যা আমার দিব্য সান্নিধ্য লাভের একমাত্র উপায়। আমার অনন্য ভক্তি বিকাশ করে যে কোনো জীব জীবন অবসানে অবশ্যই বৈকুণ্ঠে ফিরে যেতে পারে। পক্ষান্তরে বলা যায় যে আমাতে অনন্য ভক্ত ও অনুরাগ হচ্ছে অন্তিম মুক্তির কারণ। প্রিয় সখীরা, তোমরা জেনে নাও যে আমার শক্তিগুলি সর্বত্র ক্রিয়া করছে। যেমন একটি মৃৎপাত্রের কথাই ধরা যাক। এটি মাটি, জল, আগুন, বায়ু ও আকাশের সমন্বয় মাত্র। প্রারম্ভিক স্তরে স্থিতিকালে বা ধ্বংসের পরও সকল অবস্থায় সর্বদাই এটি প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। নির্মাণের সময় পাত্রটি মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ দিয়ে তৈরি ছিল। স্থিতিকালে দৈহিক সংগঠনে এটি একই থাকে। তারপর এটি ভেঙে ধ্বংস করা হলে এর বিভিন্ন উপাদানগুলি জড় প্রকৃতির বিভিন্ন অংশে সংরক্ষিত হয়। সেই রকম এই বিশ্ব সৃষ্টির সময়, পালনের সময় এবং প্রলয়ের পর অর্থাৎ সবকিছুই আমাদের শক্তির বিভিন্ন প্রকাশ ছাড়া আর কিছুই নয়। শক্তি আমা থেকে ভিন্ন নয়, তাই আমি সবকিছুতেই বিরাজ করছি, এই হচ্ছে সিদ্ধান্ত। ঠিক সেই রকমভাবে জীবদেহ পঞ্চভূতের সমন্বয় ছাড়া কিছুই নয়। এই জড়জগতে জড় শরীরে আবদ্ধ জীব সকল হচ্ছে আমাদের অংশ। জীবাত্মার এই জড় জগতে তার মিথ্যা অহংকার রূপ ভোক্তা অভিমানী হচ্ছে তার সংসার কারাগারে আবদ্ধ হওয়ার কারণ। পরম সত্য, আমি জীব ও তার জড় বন্ধন উভয়ের ঊর্ধ্বে। জড় ও চিৎ দুই শক্তি আমাদের নির্দেশে ক্রিয়াশীল। প্রিয় গোপিকারা, আমার একান্ত অনুরোধ, এত বিরহে কাতর না হয়ে সবকিছুই দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা গ্রহণ করার চেষ্টা করো। যখন তোমরা হৃদয়ঙ্গম করবে যে তোমরা সর্বদাই আমার সান্নিধ্যে বিরাজ করছো, তখন আর আমাদের পারস্পরিক বিচ্ছেদ ও শোকের কোনোই কারণ থাকবে না। গোপীদের উদ্দেশ্যে প্রদত্ত এই গুরুত্বপূর্ণ উপদেশগুলি কৃষ্ণানুশীলনকারী সকল ভক্তরাই ব্যবহার করতে পারেন। সমগ্র তত্ত্বদর্শনই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে তার অব্যক্ত মূর্তিতে তিনি সর্বদাই বিরাজিত আছেন। দৃশ্যমান সৃষ্টি ভগবানের শক্তির একটি প্রকাশ ছাড়া আর কিছুই নয়। যখন কৃষ্ণ ভাবনার এই পূর্ণ জ্ঞানের অভাব হয়, তখন আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হই। কিন্তু সৌভাগ্যবশত এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হব না। তখন কৃষ্ণের সান্নিধ্যই আমরা বিরাজ করব। ভক্তির পথ হচ্ছে কৃষ্ণ ভাবনার পুনর্জাগরণের পথ। ভাগ্যবান কৃষ্ণানুশীলনকারী যদি হৃদয়ঙ্গম করতে পারে যে জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নয়, তখন সে জড় প্রকৃতি ও জড়া প্রকৃতির জাত দ্রব্য কৃষ্ণ সেবায় নিয়োগ করতে পারে। শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হলেও কৃষ্ণ ভক্তিহীন ও কৃষ্ণ বিস্মৃত জীব নিজেকে ভোক্তা অভিমান করে এবং জড় প্রকৃতি দ্বারা এইভাবে জড় বন্ধনে আবদ্ধ হয়ে সংসার ভ্রমণে বাধ্য হয়। এই তত্ত্ব ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। জড়া প্রকৃতির অধীনে কার্য করতে বাধ্য হলেও জীব নিজেকে সর্বময় কর্তা ও ভোক্তা বলে মিথ্যা অভিমান করতে থাকে। ভক্ত যদি যথাযথভাবে জানতে পারে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী বিগ্রহ বা অর্চা বিগ্রহ স্বয়ং কৃষ্ণেরই মতো সচ্চিত ও আনন্দঘন, তাহলে তার শ্রীবিগ্রহ সেবা পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবায় পরিণত হয়।
সেই রকমভাবেই কৃষ্ণ মন্দির ও মন্দিরের অন্যান্য সব উপকরণ এবং কৃষ্ণপ্রসাদ ও কৃষ্ণ থেকে অভিন্ন। বৈষ্ণব আচার্যগণ প্রদত্ত নিয়মকানুন পালন করা উচিত এবং এইভাবে সাধু গুরুর আনুগত্যে সংসারে আবদ্ধ অবস্থায়ও কৃষ্ণ উপলব্ধি সম্পূর্ণ সম্ভব। অচিন্ত ভেদাভেদ তত্ত্বদর্শনের শিক্ষা শ্রীকৃষ্ণের কাছে পেয়ে গোপীরা সব সময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হলেন এবং এইভাবে তারা সমস্ত জড় কলুষতা থেকে নির্মুক্ত হলেন। জড়জগতের মিথ্যা ভোক্তা অভিমানী জীবাত্মার ভগবানকে জীবকোষ বলে, অর্থাৎ জড় অহংকারে আবদ্ধ থাকা। শুধু গোপীরা নয়, যে কেউ শ্রীকৃষ্ণের এই উপদেশ পালন করবে সে অচিরেই জীবকোষের বন্ধন থেকে মুক্ত হবে। পূর্ণ কৃষ্ণ অনুশীলনে নিযুক্ত জীব সর্বদাই জড় অহংকার মুক্ত। সেই কৃষ্ণ ভক্ত তার সর্বস্ব শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করে এবং সে কখনোই শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয় না, সবসময় কৃষ্ণ সান্নিধ্যে সে বিরাজ করে। এই জন্য গোপীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বললেন, হে কৃষ্ণ, তোমার নাভিজাত মূল পদ্ম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্মস্থান। হে কৃষ্ণ, তোমার মহিমা ও ঐশ্বর্য অপরিমেয়, তাই যোগসিদ্ধ মনীষীদের কাছেও তা সর্বদাই রহস্যাবৃত। কিন্তু সংসারকূপে পতিত মায়াবদ্ধ জীবাত্মা অতি সহজেই তোমার চরণকমলে শরণাগত হতে পারে, তখন নিঃসন্দেহে সে উদ্ধার পাবে। গোপিকারা আরও বলে চললেন, হে কৃষ্ণ, আমরা সব সময় গৃহকর্মে ব্যাপৃত, তাই আমাদের একান্ত প্রার্থনা এই যে উদীয়মান সূর্যের মতো তুমি আমাদের হৃদয়ে বিরাজিত হও, আর সেটিই হবে আমাদের প্রতি তোমার পরম আশীর্বাদ। গোপিকারা নিত্যমুক্ত জীবাত্মা, কেননা তারা ছিলেন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। তারা বৃন্দাবনে শুধু গৃহকর্মের মায়ায় আবদ্ধ হওয়ার ভান করতেন মাত্র। কৃষ্ণ বিরহে কাতর ব্রজগোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে তার রাজপুরী দ্বারকায় যেতে উৎসাহী ছিলেন না। বৃন্দাবনে কৃষ্ণ ভজনে নিযুক্ত থাকতেই তারা পছন্দ করতেন এবং এইভাবে তারা জীবনের প্রতি পদক্ষেপে কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন। তারা অচিরেই শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরে আসতে আমন্ত্রণ জানান। গোপিকাদের এই দিব্য ভাব উন্মাদনাময়ী ভগবত ভজনই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূল শিক্ষা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক রথযাত্রা লীলাবিলাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভাবনার উদ্দীপক। দ্বারকায় রাজকীয় ঐশ্বর্যপূর্ণ পরিবেশে কৃষ্ণ সান্নিধ্য আস্বাদনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সঙ্গে যেতে শ্রীমতী রাধারানী অস্বীকৃত হন, কিন্তু বৃন্দাবনের মাধুর্যময় পরিবেশে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ কামনা করেন। শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করে যান না, আর গোপী ও ব্রজবাসীরা বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে সর্বদাই সন্তুষ্ট থাকেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণ ও বলরামের ব্রজবাসীদের সঙ্গে মিলন নামক অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্যে, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।